আমার গাউস পাকের কথা শোনাই, আমার গাউসে সমদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেদিন দুনিয়াতে আসবে সেই দিন আকাশে চাঁদ উঠেছে রমজানে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের চাঁদ উঠেছে, জন্ম হয়ে গেলে আপনার জন্ম হলো শাবান মাসে, আর নিজের জীবন যাপন শুরু হলো রমজান মাসে। সুবহানাল্লাহ। আসলে রমজান মাসে নবীর মাসে, আর জীবন যাপন হলো খোদার মাসে। সুবহানাল্লাহ। রাতের বেলাতে আমার গাউসে পাক দুধ খেয়েছে, আপনার সাঁঝ রাতে খেয়েছে, আমার গাউসে পাক ঢের রাত্রে খেয়েছে। মা বলতেছেন, আল্লাহ গো তোমার শুকরিয়া আদা করলে কেন না আল্লাহ তুমি আমাকে পাক পবিত্র রেখেছো। অন্য মেয়েদের মতো আমার শাড়ি কাপড় কিছু খুন আলুদা হয়নি, আমার রক্তের চিড় দেখা যায়নি। তাহলে যখন আমাকে পাক রেখেছো, আমি যে কাল থেকে রোজা ধরে নিব। রাতের বেলায় মা আমার আব্দুল কাদের জিলানীকে সুমায়া দিয়া রাতের বেলাতে আপনার সেহরি রান্না করলেন। রান্না করে নিজের স্বামীকে ডাকলেন। ওই বাবা ভোর রাত্রে নিজে খাইলেন, নিজের স্বামীকেও খেলাচ্ছেন। আব্দুল কাদের জিলানী কেঁদে ফেলেছে। মা বললেন, আমার একদিনের ছেলে দৌড় দিয়ে গিয়ে আমি যেন নিজের কোলে করে স্তনে লাগালাম। ছেলে দুগ্ধ খেয়ে নিল, আপনার মাও ভাত খেলেন, বাবাও সেহরি করলেন। আল্লাহর নবী নূর নবীর বংশধর আব্দুল কাদের জিলানী মায়ের দুগ্ধ খেয়ে নিয়ে একবারে চুপ হইয়া শান্তির ঘুম ঘুমাচ্ছে। সকাল হলো, ভোর হলো, তারপরে বেলা 8টা 9টা 10টা মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন, আমি এই বেলাতে বেটাকে বেশি বেশি করে দুধ খাইয়ে দিই। ওই বেলাতে শরীরে খাবার থাকবে না, বেটা বোধহয় আমার দুধ পাবে না। আমি বারবার করে ছেলেকে আমার নিজের ছাতি নিজের ছেলের মুখে ভরে দিচ্ছি, কিন্তু ছেলে দুধ খাচ্ছে না। ছেলে দুধ খাচ্ছে না। আমি ভাবলাম কি হলো, 1 ঘন্টা পরে আবার দেখলাম দুধ খেলো না। আর 1 ঘন্টা হয়ে গেল, দুধ খেলো না। ওই যে আবু সালে মুসা জঙ্গিকে আমি বললাম, ওরে আমার প্রাণপণ বাচ্চার বাবা, হাজার হলো মায়ের জান গো, আমার ছেলে সকাল থেকে দুধ খাচ্ছে না। বারবার করে আমি চেষ্টা করলাম, কিন্তু ছেলেকে আমি দুধ খাওয়াতে পারলাম না। ছেলেটাকে নিয়ে যান আমাদের পাশে হাকিমের বাড়ি, হাত ধরে বলে দিবে কোন অসুখ হয়েছে। ছেলের চেহারা থেকে তাকিয়ে বলে দেবে ছেলেকে জিনে ধরেছে না কিসের আসর হয়েছে। আমি বললাম, আমার নিজের ছেলেকে আবু সালে মুসা জঙ্গি নিজের বেটা আব্দুল কাদেরকে কোলে নিয়ে চলে গেলেন হাকিমের কাছে। বলে, আবু সালে ছেলে দিয়ে এসেছো, কি ব্যাপার? বলল, ওগো হাকিম সাহেব, আপনি একটু দেখে নেন, আমার ছেলে রাতে দুধ খেয়েছে, ভোর রাত্রে খেয়েছে, সাঁঝ রাতে খেয়েছে, ওই যে রাত 12টায় খেয়েছে, কিন্তু সকাল থেকে এই দুপুর হয়ে গেল, আমার ছেলে কেন দুগ্ধ খাচ্ছে না? একে কোন হাওয়া বাতাস লাগলো না, কোন জিনের আসর হলো। হাকিম সাহেব বলতেছে, দাঁড়াও। কাছে ডেকে লিয়া মুখের দিকে চেয়ে দেখেছে। হাকিম সাহেব বলতেছে, আবু সালে, তোমার বেটাকে জিনে ধরে নাই, তোমার বেটাকে কোনো রোগ হয় নাই, কোনো হাওয়া বাতাস লাগে নাই, তোমার বেটা রোজায় আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই আবু সালে, তোমার ছেলে রোজায় আছে, সই সালামতে বাড়ি নিয়ে যাও, আর ছেলেকে ঠান্ডা জায়গায় শোয়ায় দাও। এই একদিন বয়সে রোজা ধরলো, আজও ধরলো, কালো ধরলো, যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন কোনদিন রোজাও কাজা না। তুমি যেদিন জন্ম নিলে
ছিল রমজানের সময় দিনের বেলায় দুধ খাইতে না, তাতে তোমার রোজা হয়। মা জানে না ছেলের গুঞ্জে, মা জানে না ছেলের গুঞ্জে, সে যে হয় গর্ভধারণী। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানে। ও বড় বীর আব্দুল কাদের, তুমি জিলানের জেলানে, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানে। জেলানিতে জন্ম তোমার, তরিকতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গে তোমার হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানে। ও বড় বীর আব্দুল কাদের। এবার মা জননী কোরআন পড়ে, গর্ভেতে লয়ে সন্তান, 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে, গর্ভেতে লয়ে সন্তান, 18 পারা কোরআন মুখস্থ করিয়া লল। যাহার কাছে ধরা পড়ে, যাহার কাছে ধরা পড়ে, ফেরেশতারা আসমানে তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানে। ও বড় বীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদা, এনার পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত সব কারামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলল নিজের বিবিকে, রাত হয়ে যাচ্ছে, আর আগে না বাড়াই ভালো নাকি? যে আমি আধা ঘন্টা বলেছিলাম, মেলা টাইম বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির কাছে যেতে ভয় লাগবে না লাগে? সুবহানাল্লাহ। ও দাদা, একবার জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। শুনেন তাহলে আরেকটু। মা বলতেছে আমার বেটা রোজা আছে, বলে হ্যাঁ হাকিম সাহেব এটাই কইল। তো আবু সালেম মুসা জঙ্গে নিজের চোখ দুটা বন্ধ করে দেখতেছেন, সত্যি আমার বেটা রোজা আছে। বেটা দেখেছো মেলা, কিন্তু আমার গস পাকের মতো কটা আছে। নিজের মাও ভালো, নিজের বাবাও ভালো। মা হলো বিরাট জাননে ওয়ালি, আর বাবা হলেন আল্লাহর ওলি। ওই ছোট মোটো নয়, বড় একদম তা বড় ওলি। ও ভাই,
গাউসে সামদানি মাহবুবে সুবহানের রোজা রেখে নিলেন প্রথম দিন। আচ্ছা, এবার তো আর মাকে হোড়াইতে হবে। মা বুঝে গেছে দিনে দুধ খাওয়ানো চলবে না, সেহরির টাইম থেকে দুগ্ধ খাওয়াবে। ছেলেকে শোয়া দিয়া ইফতারের ওয়াক্ত হয়েছে। হি ইফতার রেডি করে আমার নিজের সওহারে মুহতারামকে ডাকলাম। ছেলেকে সময় রেখেছি। হুজুর আব্দুল কাদের জিলানী ঘুমে বিভোর, ঘুম পড়ছে। ইফতারের সময়তে ইফতারকে নিয়ে আপনার বাবা বসেছে, মা বসেছে, চারিদিকে একবারে ঠিক ইফতারের রক্ত হয়ে গেল আর সময় হয়ে গেল। আর আমার আব্দুল কাদের জিলানী মা বলে ডাক দিয়ে দিল। সুবহানাল্লাহ, বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বলে ডাক দিয়েছে। দৌড় দিয়ে মা উম্মুল খায়ের কাছে গেলে, কাছে যাওয়ার পরে ছেলেকে কোলে তুলে নিয়ে নিজের স্তনে লাগিয়ে দেখি এবার দুগ্ধ খাচ্ছে কিনা। ইনারা সবাই ইফতারের দোয়া পড়ছে, দোয়া পড়ে মুখে খেজুর দিতেছে। আমার আব্দুল কাদের জিলানী নিজের মায়ের ছাতিতে মুখ লাগিয়ে দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইফতার হচ্ছে, ওনাদেরও ইফতার হচ্ছে। এর নাম গাউসে সামদানি। সুবহানাল্লাহ। জীবনে একদিনও রোজা কাজা নাই। আমাদের রোজা কত কাজায় আছে ভাই রে, আমার মা বোনেরা রে, রোজা ধরে নিল, রোজা ধরে নিলেন বন্ধু 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 বন্ধু। এবার মায়ের আপনার মায়ের কাছে ছেলে লালিত পালিত হতে শুরু হলো। একদিন দুই দিন মা নিজের ছেলের মুখের দিকে তাকায়, নিজের আপনার ছেলের রোশনির দিকে তাকায়। আল্লাহ গো, আমার ছেলের যে মুখের প্রতিভা, ছেলের মুখের যে আকৃতি, নূরানি চেহারা, মওলা তুমি আমার বেটাকে তামাম ওলিদের সরদার বানিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আমার ছেলেকে তামাম ওলিদের সরদার বানিয়ে দিও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। এবার দাদারা ধীরে 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 বড় হয়। ছেলে প্রায় রাতের বেলা থেকে এই ডাহিন হাতটা কানে দিয়ে ডাহিন কারুয়াটি আব্দুল কাদের জিলানী শুয়ে থাকে। একটা কিতাবের নাম হলো সিরাতে গাউসে পাক, পিওর উর্দু ভাষায় লেখা। ওই কিতাবে লেখা আছে আমার আব্দুল কাদের জিলানী রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় নাক ডাকতেন, নাক মে খারাটে লেতেতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই নাক ডাকা হলো নবীজির সুন্নাত। মা হালিমা যখন আল্লাহর নবীকে নিতে গেছিলেন, মা হালিমা বললেন আমি নবীর পেছন দিকে বসলাম, আমি বসে নিজের কানে আওয়াজ শুনলাম আল্লাহর নবী নূরের নবী ঘুমন্ত অবস্থায় নাকে আপনার খারাটে নিচ্ছিল, নাক থেকে ঘুমোচ্ছিল। এই সুন্নাতটা আমার আব্দুল কাদের জিলানী শুরু থেকেই পালন শুরু করলেন। 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল। 3 বছরের বেলায় মা জননী বলতেছেন আমি একদিন নামাজ পড়তেছি, আপনার ফজর ওয়াক্তের নামাজ। ওই ফজর ওয়াক্তের নামাজের সময় আমার বাড়িতে বিকট একটা আওয়াজ হলো। আমি যেন পার হয়ে দেখলাম নামাজ শেষে কিছুই নাই, তবে ওই ফজর টাইমে আমার বাড়িটা যেন আলো হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িটা আলো হয়ে আছে। আমি এটাই দেখলাম। 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর বয়স হলো। মা বাবা বলা সবই শিখে নিয়েছে, হাতে খড়ি নেওয়া সবই শিখে নিয়েছে। সুবহানাল্লাহ। দৌড় ঝাঁপ করা ছেলে, দৌড়ে বেড়া ছেলে। মা বলতেছেন গ্রামের ছেলেদের সাথে মিশবে। আমার আব্দুল কাদের জিলানী, আমি তো তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। নিজে মনে একটা বিরাট আশা, ওই ছেলের জন্য 2খানা পাঞ্জাবি, 2টা টুপি, 2টা তহবান, 2টা পায়জামা রেডি করে নিয়ে মা জননী বলেন আমার ছেলেকে আমি কোনো আপনার স্কুলে দেব না, ইউনিভার্সিটিতে দেব না, আমি আমার ছেলেকে মাদ্রাসায় দেব। যে জায়গায় কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়, যে জায়গায় হাদিস শরীফের শিক্ষা দেওয়া হয়, যে জায়গাতে উসুলের শিক্ষা দেওয়া হয়, যে জায়গাতে ফিকহের আপনার
কিতাব পড়ানো হয় আল্লাহ রাসূলকে চিনতে গেলে এগুলা যে বড়ই দরকার আছে বাবা সুবহানাল্লাহ আমার আব্দুল কাদের জিলানীকে বলছেন বাবা তোমাকে মাদ্রাসায় যাওয়া লাগবে আর তোমাকে ভর্তি হতে হবে বললেন মা তুমি যাতে রাজি আমিও তাতে রাজি বলল ঠিক আছে এবার জামা নিয়ে আসার পরে আবু সালেহ সাহেব বলতেছেন টিভিরে এই দেখো জামা পাঞ্জাবি রেডি মা জননী দেখলেন একটা ভালো মাদ্রাসা আছে ওই যে বাগদাদ শরীফের বাজারে বিরাট এক মাদ্রাসা বিরাট মাশহুর মাদ্রাসা আশপাশ সবাই জানে এবং ওই মাদ্রাসাকে চেনে গ্রামের লোকেরাও ভালোবাসে তারা ফলো করে আমি আমার আব্দুল কাদের জিলানীকে আমি আমার কাছে নিলাম তাহিন জাগে মাথা রেখে দাও ওই ছেলেরে তোমার সাথে দুটা কথা আছে বলে আম্মা জান বলো এই জাগের উপরে সময় আনিয়া 5 বছরের আমার গাউসে সমদানি নবী বংশের ছেলে আমার রাসূল বংশের ছেলে तमाम ওয়ালিদের সরদার এই জাগের সময় আলিয়ে 40টা টাকা মাদ্রাসায় কালকেই পাঠিয়ে দেব 40 দিনার আমি আমার ছেলের আস্তিনের তলায় আমি যেন আলাদা কাপড় দিয়ে টাকাগুলোকে সেলাই করে দিতেছি আমাকে জিজ্ঞাসা করলো আম্মা জান ও ফাতেমা টাকাগুলো ওই জায়গাতে কেন সেলাই করছো মৌলবীতে তো পকেটের অভাব নাই এদিকে একটা পকেট এদিকে একটা পকেট এদিকে একটা পকেট এই 3-4টা পকেট বাদ দিয়া তুমি আস্তিনের নিচে বাগলুর নিচে তুমি ওই জায়গাটায় কেন এই দিনার সেলাই করছো বললো বাবা রে বড় হলেই বুঝতে পারবা যাতায়াত করলে জানতে পারবা ওই জামানা ছিল ডাকাতের জামানা আপনারা জানের জামানা তুমি যখন যাবে একটা বায়াবান জঙ্গল পার হতে হবে ওই জঙ্গলের ভিতরে অনেক বড় বড় ডাকাতেরা থাকে তারা ধরে সবারই টাকা পয়সা কেড়ে নেয় তাই এমন জায়গায় সেলাই করে দিলাম হাত দিয়ে চাপা থাকবে ডাকাতের দলেরা খুঁজে পাবে না ও এই ব্যাপার বলে না এই জন্য বাবা আমি সেলাই করে দিলাম এবার সেলাই করা হলো ছেলে দেখে নিলেন মাও জেনে গেলেন মা সেলাই করে দিলেন টাকা থাকলো সকাল বেলায় মুড়ি চা তুমি কিনে খাবে সব সময় হয়তো মাদ্রাসা দিতে পারবে না বললো মা এগুলা দিয়ে কিনে তো খাবোই তুমি যে বললা তোমার সাথে দুটা কথা আছে একটু বলে দাও আমা উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন বাবা তোমার সাথে কথাটা হলো এলাই এখানে কেউ নাই তোমার বাবাও নাই তোমার দাদাও নাই গ্রামের লোকেরা কেউ নাই আমার আল্লাহর কুদরত আছে আমি তোমার মা আছি তুমি আছো একটা কথা মনে রাখবা যেখানেই যাও এই জায়গাতে যাও না কেন খবরদার কোনদিন মিথ্যা বলবা না একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ যে জায়গায় যাও না কেন খবরদার মিথ্যা কথা বলবা না যারা মিথ্যা কথা বলে তার ওলায়েত নষ্ট হয়ে যায় তার সুফিয়াতি নষ্ট হয়ে যায় তার কলেজায় স্পট পড়তে থাকে কলেজায় লাকির লাগতে থাকে কলেজায় দাগ লাগতে থাকে এই জন্য বাবা আমি তোমাকে তামাম ওলিদের সর্দার দেখতে চাই বাবা সুবহানাল্লাহ মা জননের কথা মাথা পেতে নিয়ে নিলেন আম্মা জান কেন এক একদিন লেগে কিছু হবে নাকি বলে বাবা তোর মায়ের ওসিয়ত শুনলে যদি তোর গলাও কেউ কেটে দেয় কসম তোরে দিলাম খবরদার মিথ্যা বলবে না গলা যদি কাটা পড়ে যায় মিথ্যা বলবা না মিথ্যা হলো পাপের মা আমার ভাইয়েরা বন্ধুরা ঠিক আছে কথা পাকা হয়ে গেল আমি কোনোদিন মিথ্যা বলবো না যদি জান চলে যায় যাক যদি প্রাণ চলে যায় যাক আমার গলা চলে গেলেও আমি ঝুট বলবো না পরের দিন একটা ব্যাটিং রেডি করে দিল যেমন করে মাদ্রাসায় পাঠাতে হয় আমার গৌস পাকের কথা শুনছেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা বললো দাদা রে রেডি করে দিয়ে এবার গ্রামের লোকেরা রাস্তায় চলাচল করে এখনকার মানুষ হলে মোটরসাইকেলে ভুঁ করে রেখে দিয়ে আসতো নাকি
না এটা সমুদ্রে নাই অন্য কোনো গাড়িতে, কিন্তু পায়দল হেঁটে যেতে হবে। হ্যাঁ, এই যে পায়দল তারা যেতে হবে, মা জননী রেডি করে দিয়ে টুপি মাথায় দিয়ে দিয়েছে, ছোট্ট একটা পাঞ্জাবি, ছোট্ট পাজামা পরিয়ে দিয়ে ব্যাগটাকে ঘাড়ে ঝুলিয়ে দিয়ে, বাবা টাকা থাকলো তোমার এই জায়গায় আস্তিনের নিচে, খবরদার যেন ধ্যান মে রহে, চলতে থাকো, মাদ্রাসা জিজ্ঞাসা করতে করতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, 5 বছরের ছেলে আপনার রাস্তায় বের হয়ে গেল, আজও বার হলো, কালো বার হলো। বন্ধুরে, দিন ইসলামকে আপনার শিখবার জন্য বেরিয়ে গেলেন, নবীকে বুঝার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তায় বার হয়ে গেলেন। চলে যায় গ্রামের লোকেরাও যাচ্ছে, পাড়ার দেশের লোকেরাও যাচ্ছে, বিদেশি মানুষ তারাও যাচ্ছে, চলে যায়। এবার ওই যে জঙ্গল পার হতে হবে, জঙ্গলের কাছে সবাই যেন দাঁড়িয়ে যাচ্ছে। আমার আব্দুল কাদের জিলানী, আমার গাউসে সমদানি, আমার মাহবুবে সুবহানী, আমার কুতুবে রব্বানী, ইনি জিজ্ঞাসা করলেন, বাবারা ও চাচারা তোমরা এই জায়গায় কেন দাঁড়াইলে? বলে, বাবা তুমি বুঝবা না, এখানে মোটামুটি 50-60 জনের আমরা গোশাল হব, জোগাড় হব, তারপরে জঙ্গল তাই করব। বলে, কেন? নইলে আমাদেরকে ডাকাতের দল ধরে ফেলবে, বেশি মানুষ হলে তারা হয়তো ভিড়বে না, এই জন্য দাঁড়িয়েছি। তবে 20-25টা মানুষ হলো, তাদেরও তারা ছিল, তারা যেন জঙ্গলের ভিতরে ঢুকে পড়লো। 5 বছরের আব্দুল কাদের জিলানী আর সবার পিছন 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 চলছে, যেমনি মাঝ পথে যাওয়া পায়াবান জঙ্গল। আপনার ওই দিনের বেলাতে ঘোগরা গুলো, আপনার ওই গাছে আপনার ঝিঝি পাখিগুলো পিক 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 করে ডাকতেছে। ওই যে রাতে আপনার দিনের বেলায় ছোট পাখিগুলা কিচির মিচির করতেছে, এই জঙ্গল পার হচ্ছে। বাবা আমার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীও চলে যাচ্ছে, কিন্তু জবানে আমার নবী মুস্তাফার দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফাত, নবীর পাবে শাফায়াত। বলা যাবে? দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফাত। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, আমার রাসূল ছাড়া কে তরাবে? আর নবী তোমার জান্নাতের আশা গো। ও মুমিনা, একদিন কিয়ামতের দিন হবে, রাসূল ছাড়া কে তরাবে? নবী তোমার জান্নাতের আশা গো। নবী কাঁদবেন যারে যার উম্মত বড় গুনহগার, নবী কাঁদবেন যারে যার উম্মত বড় গুনহগার। নবীর দয়ায় পাবরে না যাতে তুমি পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, শাফায়াত, নবীর পাবে শাফায়াত। দরুদ শরীফ পড়ছে, চলে যাচ্ছে বায়াবান রাস্তা তাই করে ধীরে 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 এগিয়ে যাচ্ছে। যেমনি মাঝখানে যাওয়া, একবারে হুই হুই করে যেন আওয়াজ শুরু হলো। আচ্ছা, রাতের বেলাতে যদি বাড়িতে একটা সাপ ঢুকে যায়, ঘুমন্ত মানুষ যদি এমনি করে টেনা হয়ে তাকিয়ে দেখলে তো চিল্লাবে না? ঠিক করে বলেন তো। মানে ও নিজের স্বামীর নাম ধরে ডাকবে না, বেটার নাম ধরে ডাকবে, ইয়া সব কিছু উই 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 করবে না? করবে কি না? তো স্বামী জেগে বলে, আরে কি হলো, উই উই করছে কেন? না, মুখে কথা নাই, দেখাচ্ছে মানে সাপ ঢুকেছে। এই একবারে হঠাৎ করে আওয়াজ, কি হলো কি হলো? বললো আলা মুহাম্মাদিন, পড়েন সাল্লাল্লাহু মুহাম্মাদ, হরদম জাওয়া সে নিকালো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সে
कालो शफीअना मोहम्मद जातर मजलिस ना ये सवारे आने वाले हैं शहंशाह है विलायत की सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सवारे आने वाले हैं शहंशाह है विलायत के अदब के साथ बैठो ये है जलसा गौसे आजम का अदब के साथ बैठो ये है जलसा गौसे आजम का खुदा की फजल से हम पर है साया गौसे आजम का हमें तो नो जहां में है सहारा गौसे आजम का सुभान अल्लाह सुभान अल्लाह বায়াবান জঙ্গল কথাটা শেষ করেলি তারপরে দোয়া হবে ঘাবড়ে যাবেন না ওই দেখো আবার দৌড়ে আসছে আমি তো ভাবছিলাম পেছনকার ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল আন্ধার আন্ধার বোধহয় সটকে ফেলল কিন্তু না পালায়নি তারা আবার আসছে মানে জানাটা চালাতে গেছিল হয়তো দাদারা বন্ধুরে বাইরে রে হই হই লেগে গেছে একবারে ডাকাতের দল হইচই করে এক ভাই যার কাছে যা আছে সব বের করে দে একটা মানুষ বলছে দেব না মেহনতের পয়সা নিজের কামাইয়ের পয়সা দেব না সঙ্গে সঙ্গে তালবার বার করে ওর গর্দনটাকে কাজ করে কেটে দিল ওই বারবারিয়াতের জওয়ানা ছিল জুলম জালালাতের জওয়ানা ছিল কেউ ধরার নাই লাশ একদিকে তড়পায় মাথা একদিকে গড়গড়ি খেলে যায় সবাই মানুষ ভয় পেয়ে গেল আমাদের টাকাগুলো তো আর ছাড়বে না ভয়ে ভয়ে নিজের টাকা নিজের রাখাও যা মাল ছিল আপনার সব পার করে ডাকাতের হাতে দিয়ে দেওয়া হলো একে একে সার্চ করে সবকে বিদায় দেওয়া হচ্ছে যা তুই চলে যা টাকা পয়সা দিয়েছে সেবার তুই চলে যা আরেকজনের পালি পড়লো তুই চলে যা সমস্ত মাল কাঠা করতেছে এক জায়গায় রকমগুলো এক জায়গায় করলো সব শেষ হয়ে গেল এরা ভালোভাবে তালাশি নিচ্ছে এই পকেট সেই যে ছাড়া ছোড়া দিয়া সব বার করলো কিন্তু এবার পালি পড়লো আমার গাউসে আজমে सुभान अल्लाह सुभान अल्लाह बच्चों इधर आओ কাছে গেলেন ছোট্ট ছেলে মাত্র বয়স হলো 5 বছর কয় বছর বললাম জোরে এখন 5 বছর বয়স কোন রিওয়ায়াত বলে 6 বছর বয়স আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ডাকাতের সেই মানুষের কাছে বলে তোর কাছে কি কি আছে সব বার কর বলে শোনো তাদের কাছ থেকে ঝাড়া দিয়া তোমরা বার করে নিলে আমার কাছে নিজে হাতে তোমরা সার্চ করে নাও দেখি ব্যাগের ভিতরে পাঞ্জাবি এটা পায়জামা এটা আপনার গামছা এটা আপনার তোয়াইলি হ্যাঁ কিছু অল্প নাস্তা হ্যাঁ এটা খাবার দাবার আছে টাকা কোথায় কোথায় বললো বাবা তোমরা দেখে নাও নিজে সব ঝাড়া নিয়ে এবারে টাকা পয়সা পাওয়া গেল না বলে তুমি কোথায় যাবে ইনি বলেন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমি বাগদাদ রওনা হয়েছি আব্দুল কাদের জিলানী আবার ব্যাগ গুছিয়ে নিজের কাঁধার উপরে উঠিয়ে নিলেন আবার হাঁটতে হাঁটতে 10 কদম এগিয়েছে এ আমার হাসানি আমার হুসাইনি আমার মাহবুবে সুবহানে 10 কদম এগিয়ে যাওয়ার পরে আতমকে দাঁড়িয়ে গেলেন মন রে আমি কি কিছু ভুল করলাম নাকি আচ্ছা আমার যে এখানে 40টা দিনার আছে অথচ মিথ্যাও বলেনি ভুলও কিছু করেনি বলে দেওয়াটাই বোধহয় ভালো হতো নিজের যাওয়ার মন গাওয়ারা দিল না সামনে গাওয়ার জন্য পায়ে গড়ছে
আবার ঘুরে গিয়া ডাকাতের ওই দলের সামনে এসে ডাকাতের সর্দারকে বলতেছেন, ও ডাকাতের সর্দার, এত খুঁজলা আমার কাছে টাকা পেলে না। এ দেখো এই জায়গাতে আমার ফাতেমা 40 টাকা সেলাই করে রেখেছে। সবাই তো ছুপিয়ে রাখে, লুকিয়ে রাখে, পালিয়ে যাওয়ার ধান্দা করে। আর ইনি ঘুরে এসে ছুটকারা পাওয়ার পরে ঘুরে এসে বসে আমার এই জায়গাতে 40 মোহর টাকা রয়েছে। ওই বাবা, তোমার নাম কি? ইনি বলতেছেন, আমি আল্লাহর বান্দা, আমার নাম হলো আব্দুল কাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি উনারই যিনি আমার কাদির, যিনি দেখছেন, যিনি সব জায়গায় যার পুত্র চলে, মা আদর করে নাম রেখেছে আব্দুল কাদের। সুবহানাল্লাহ। তোমার মায়ের নাম ফাতেমা বলে, তোমার বাবার নাম বলে, আমার বাবার নাম হলো আবু সালেহ। নেককার বাপ, আর নেককার বাপের নেককার সন্তান। আচ্ছা বাবা, তুমি চলে যেতে তো পারতে। ডাকাতের সর্দার শুধু মুখ পানে তাকায়, শুধু তাকিয়ে দেখে, তাকাতে ওই ডাকাতের সর্দারের দিন দুনিয়া সব বদলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকিয়ে দিন দুনিয়া বদলে গেল। চত্বরে তলোয়ার খানা বার করে আমার আব্দুল কাদের জিলানীর হাতখানাকে ধরে নিয়ে বলল, ও ডাকাতের, তোরা আমার যারা চালা চোপটা আছিস, তোরা এ জায়গায় দাঁড়া, আমি ইনারে নিয়ে চললাম জঙ্গলের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চেলা চপটা গুলো বলছে, তাহলে আমাদের সর্দার বাচ্চা ছেলে, তো এই জন্য বাচ্চাটাকে জঙ্গলের ভিতরেই মারবে, নাহলে লোকে নিন্দা করবে, গালি গালাজ করবে, কত লোকে থুথু দেবে যে রে তোরা বাচ্চা ছেলেটাকে কেটেছিস, এটা বলবে আর গালি গালাজ দিতে যাবে। একবারে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরে জঙ্গলের মাঝখানে বসিয়ে দেওয়া হলো। বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, তোমার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে আমার আল্লাহকে মনে পড়ে যাচ্ছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার দিন দুনিয়া বদলে গেছে, আর দেরি নয়, এক কাজ করো, এই রাস্তা দিয়া যে কোনো দিন যাওয়া আসা করবা। আমি হলাম ডাকাতের সর্দার, আমার নামটা নিবে, তোমাকে কিছু কিছু বলবে না। বললো, আমি ডাকাতের সর্দার, আমার নামটা নিবা, তোমাকে কেউ কিছু বলবে না। আমার আব্দুল কাদের জিলানী বলতে যাও, সর্দারে ডাকাত, শোনো শোনো, তোমার নামটা নিলে কিছুই আমার হবে না, তবে শোনো, তুমি ঘোর আধারে, ঘোর বিপদে, ঘোর ঝড়েও যদি পড়ে যাও, আর আমার নামটা যদি নেও, আমি তোমাকে ইমদাদে আসবো। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরো মন অন্যরকম হয়ে গেল। বললো, আর দেরি নাই, ওই বাচ্চা ছেলেকে আমি বললাম, ওই জায়গায় আমি নিচে তাহারত হাসিল করলাম, তায়াম্মুম করে আমি ওযু বানিয়ে নিলাম। ওযু বানিয়ে নেওয়ার পরে আমি বললাম, ইয়া গাউসে পাক, আমারে কালেমা পড়িয়ে দাও, কালেমা পড়িয়ে দাও, মুসলমান বানিয়ে দাও। আমার গাউসে পাক বলেন, পড়ে লাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে তারা রাস্তায় ছিল, জঙ্গলের যে পাতলি গলি, জঙ্গল ঝোপঝাড় পেরিয়ে সবাই গ্রামের লোকেরা পার হয়। এরা বলছে, আমরা 40 জন মোটামুটি আছি, আমাদের সর্দার গেল তো গেলই, আর ফিরে আসছে না। একটা বাচ্চা ছেলেকে কতক্ষণ লাগে মারতে? চল তো দেখে আসি। কাছে যাওয়ার পরে দেখতেছে এমনি করে জোড়হাত করে আমার ওই বাচ্চা ছেলেটার দিকে শুধু তাকিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বলল, সর্দার যেটা করবে আমাদেরকে তো সেটাই করা লাগবে। আমরা জোড়হাত করে বললাম,
আম্মা ইয়া গাউসে পাক আমাদেরকেও কালেমা পড়ে মুসলমান বানাও সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইরা রে, আমরা এমনি করে দেখলে উপর দিকে দেখলে কিছু দেখতে পাই না। আমার গাউস পাক বলতেন সারা দুনিয়াটা আমার হাতের তালাতে রায়ের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রায়ের মতো। বন্ধু আমার ভাইরা ছুটকারা পেয়ে গেলেন। এবার কোনদিন বিপদে পড়ে ইয়া গাউস আল মাদাদ বলে ডেকো শুরু করলেন যেতে। মাদ্রাসায় পৌঁছিলেন। মাদ্রাসায় পৌঁছার পরে রাত্রি বেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন। নতুন ছেলে দাখলা নেওয়ার জন্য এসেছে। একটা নতুন তোলাব আপনারা এই মাদ্রাসায় এসেছে। সকাল থেকে খেলা শুরু হবে। সুবহানাল্লাহ। সকাল হলো উস্তাদরা বলল বাবা রে কোন মাদ্রাসায় পড়েছো নাকি? বলল হুজুর মাদ্রাসায় যায়নি, কোনো মক্তবে যায়নি। তাহলে বক্তাদি কায়দা থেকে শুরু করতে হবে। আলিফ বেতে সে এখান থেকে মাদ্রাসায় সকালবেলাতে একটা যে কম পড়া ব্যক্তি তাকে তো ওই ডিপার্টমেন্টে রাখা হয়। তুমি কোরআন শরীফ পড়াবা, আলিফ বেতে আম্মা পারা কায়দা এগুলো পড়াবা। ওই উস্তাদের কাছে আপনার দিয়েছে বইটা ধরিয়ে দে আব্দুল কাদের জিলানী। ওই উস্তাদকে আপনার সম্মান জানিয়ে বক্তাদি কায়দা তার হাতে দিয়েছে। দোয়া দরুদ পড়ার পরে দরুদ শরীফ পড়ার পরে বলতেছে বাবা এটার নাম হলো আলিফ, এটার নাম হলো বে। ছোট ছেলে 5 বছরের ছেলেটা বলতেছেন হুজুর আপনি বলে দেবেন না আমি পড়বো আর আজকে আপনি শুনবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি পড়বো আর আপনি শুনবেন। ঠিক আছে খাও বলো দেখি। আব্দুল কাদের জিলানী শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শেষ হলো। সূরা বাকারার অল্প গেছে। ওই উস্তাদটা বলছে আমার আর মুখস্থ নাই, হাফেজ সাহেব শুনে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা যে হাফেজ সেই তো শুনতে পারবে। হাফিজ সাহেবকে ডাকা হলো, বসিয়ে দেওয়া হলো। পড়া মৌলানা আর ইনি হাফেজ সাহেব শুনতেছে পড়ে যায় পড়ে যায় পড়ে যায় পড়ে যায়। এক বৈঠকে বসে 5 বছরের ছেলে আপনার 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলতেছেন বাবা রে এটা কোথায় পড়েছো, কোন জায়গায় পড়েছো? আগে জিজ্ঞাসা করেছি, তুমি বললে মক্তবে যাইনি, মাদ্রাসায় যাইনি, তাহলে এটা মুখস্থ কে করাইয়ে দিল? ছোট্ট ছেলে কৌসে পাক বলতেছেন আমার মায়ের কাছে শুনে শুনে পেটের ভিতর থেকে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। আহা আহা পেটের ভিতরে আমি মায়ের শুনে শুনে মুখস্থ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আজ এই গাউস পাকের ফাতিহা আল্লাহর ওলিরা মরা নয়, ওলিরা হলো জিন্দা। না চাহাতে একজন 500 টাকা গাউস পাকের ফাতিহায় দিয়েছে। আজকে 11 জন ভাই 500 টাকা করে দিবেন। পারবে না দিতে? আওয়াজ দেগে घर से बाहर निकलना पड़ेगा। सुभानअल्लाह सुभानअल्लाह। मौत जब तुझको आवाज देगे घर से बाहर निकलना। नानी दिबे नानी सुभानअल्लाह। बादाम सुभानअल्लाह। তাহলে যদি কষ্ট হয় তো দিতে হবে না। 18 সিপারা কোরআনে পাক মুখস্থ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন 5 বছরের ছেলে যদি এরকম এক জায়গায় বসে শুনিয়ে দেয়, কোন ওস্তাদ ধরে নাই, কোন আপনার মক্তব মাদ্রাসায় যায় নাই, পেটের ভিতর থেকে মুখস্থ করে ওই পড়াটা ওস্তাদকে শোনাইলো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে কোন
নবী যাবে না আমার আখেরি জামানা নবীর পরে আমার শেষ নবী হলেন ইনি আখেরি নবী আল্লাহ ইসলাম মেরে দিয়েছেন খাতামান নবীন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর নবী হবে না তবে রহবরি করবে দুনিয়ায় আপনার রহবরি করবে হাক্কানি আলেমগণ আর আমার ওলি বান্দাগণ সুবহানাল্লাহ হাক্কানি আলেমগণ আর আমার ওলি বান্দাগণ তারা এই রহবরি করবে দুনিয়ার ভিতরে একটা মুমিনও যদি থাকে আমি আল্লাহ দুনিয়াতে কিয়ামত দিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার বুকে কিয়ামত আমি দিব না যেদিন দুনিয়াতে একটা মুমিন থাকবে না আমি সেদিন আর দুনিয়া রাখবো না ভেঙে চুরে তছনছ করে দেব যেদিন আমার মহান আল্লাহ বলবে ফায়াকুন সব ধ্বংস হয়ে যাবে আসমান জমিন আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ভেঙে আপনার তছনছ হয়ে যাবে বন্ধুরে আল্লাহর ওলিরাই দুনিয়ায় রহবারি করছে হাক্কানি আলেমগণ রহবারি করছে আল্লাহর কাছে দোয়া চান আমি যে এটাই আয়াত পড়েছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের ইহকালেও ভয় নাই এটা গোলাম মুরসালিনের ফতোয়া না এটা মাওলানা মুফতি জালালউদ্দিনের ফতোয়া না মুফতি জুবাইরের ফতোয়া না মুফতি নাঈমের ফতোয়া না বন্ধুরা আমার আল্লাহ দুনিয়াতে লীল দিয়ে পাঠিয়েছে ওদের এই কালেও ভয় নাই ও কালেও ডর নাই কাদের যারা হলো আমার ওলি বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবরদার হয়ে যাও ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই দুনিয়াতে লা খাউফ ও দুনিয়াতেও লা খাউফ এদের সঙ্গ ধরার কথা আমার আল্লাহই বলেছে বেলা ওহাবড়ার বলে যে ওলির কাছে যেও না বেদাত হয়ে যাবে শিরক হয়ে যাবে ওরা সিজদার সংখ্যাই জানে না বলে যে ওখানে গিয়ে সিজদা করে কোনোদিন পীরকে সিজদা করে না মুসাফা করে অন্তত হাতটা চুমু খায় কিন্তু বন্ধুরে হাতে চুমে দেওয়া পীরের হাতে চুমে দেওয়া যায় যে উস্তাদের হাতে চুমে দেওয়া যায় মা বাবার হাতে পায়ে চুমা দেওয়া যায় এটাকে বেদাত কহিও না রাসূল আপনার ফতোয়া দিয়ে গেছে আমার দয়াল নবী ফতোয়া দিয়ে গেছেন বন্ধুরা আমার দাদারা রে আমার ভাইরা সবাই জানে আল্লাহ ব্যতীত সিজদা কাউরে দিতে হয় না কিন্তু আমার আল্লাহ যদি বলে দেয় তাদেরকে দিতে হবে কেন যদি আল্লাহ বলে যে ওই মানুষটাকে সিজদা দে দেবেন না দেবেন না দেবেন না দেবেন না এটাই বলেছিলেন ও মালায়েকা আমি আদম বানিয়েছি সবাই তোমরা সাজদা করো সবাই সাজদা করো সব মালায়েকা হুড়মুড় করে ঝুঁকে গেল আমার খোদাবন্দে তাআলার নির্দেশ আল্লাহ পাকের অর্ডার সবাই সিজদা করলো আর বাম দিকে দাঁড়িয়ে একটা ওই যে মালাউন শুধু মনে মনে আমি বানাইলাম আমরাই দেখলাম মাটি নিয়ে এলাম আমি কেন সিজদা করব পারবো না সিজদা করতে অথচ বিরাট একজন আবেদ ছিল 600 করোড় বছর আল্লাহর ইবাদত করেছি সারা পৃথিবীতে যার মাথার সিজদার আপনার স্পট রয়েছে ওই ব্যক্তিটা সিজদা করলো না আমার আল্লাহ কয়া জাজিল রে 600 করোড় বছর তোর ইবাদত বাদ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবাদত বাদ হয়ে গেল যত ইবাদত করেছো পানিতে মিশিয়ে গেল শুধু একজন নবীর তাজিম করলে না এই জন্য তুমি বরবাদ হয়ে গেলে আল্লাহ যদি বলে তাহলে করতে হবে কিন্তু আল্লাহ ব্যতীত সিজদা হারাম কাশতলাতে সিজদা দিও না পাঁচতলায় সিজদা দিও না পীরের পায়ে সিজদা দিও না কোনো মাজারে গিয়ে সিজদা দিও না অন্তত হাত রেখে চুমে খাওয়া যায় যাতে সিজদা করো না সিজদার লায়েক হলো আমার আল্লাহ পাক সুবহানাল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করেছেন বড় খুশি আমি আল্লাহ যতজনকে এখানে আনয়ন করেছেন আমার গাউস পাকের ফাতিহায় হাজির হয়েছেন আমার মা বোনেরা আমার দিদিরা আমার নানীরা সব এসেছে আমার মামারা এসেছে আল্লাহ পাক সবকে আজকে গাউস পাকের দিওয়ানা বানিয়ে রোজে জাযাকে দিন কিয়ামতের দিন আমার নবীজির শাফাত লাভ করায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন ওলিদের খিদমত করে নবীর প্রেম করে আল্লাহর ইবাদত করে এই পৃথিবী এই ধরাধাম ছেড়ে আমরা মুমিন হিসাবে যেন যেতে পারি
মায়েদেরকে মুমিনা, আমার ভাইদেরকে মুমিন হিসাবে আল্লাহ তুমি কবুল করো। সবাই জবান হিলিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, মোলাকাত বাকি, হায়াতে থাকলে ইনশাআল্লাহ আল আজিজ আবার দেখা হবে।